আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের ইঞ্জিনে যদি অতিরিক্তভাবে মোবিল খায় তার পাশাপাশি ইঞ্জিনটা যদি ওভারহিট হয় তা আপনারা কীভাবে বন্ধ করবেন একটি পিস্টন একেবারে 100% ভাবে সুন্দরভাবে বেঁধে। তাই আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মধ্যে সুন্দরভাবে অ্যাকুরেটলিভাবে দেখাবো। একটি ভুলের কারণে কিন্তু আপনার পুরো ইঞ্জিনটাই শেষ হয়ে যেতে পারে, একটি রিংয়ের ভুলের কারণে কিন্তু আপনার পুরো ইঞ্জিনটা ওভারহিট হয়ে যেতে পারে, ইঞ্জিনের বিভিন্ন ধরনের পার্টসের মধ্যে ক্ষতি হতে পারে। তো আমি এই যে দেখেন আমি কিন্তু সুন্দরভাবে একেবারে সুন্দরভাবে অ্যাকুরেটলিভাবে আমি একটা 20 গোড়া ইঞ্জিনের পিস্টন আমি আপনাদের চোখের সামনে সুন্দরভাবে ফিটিং করে তারপর আমি আপনাদেরকে দেখাবো। আপনারা যারা নতুন আছেন, যারা আপনারা অনেকে পারেন না, তারা কিন্তু এই ভিডিওটা দেখে কিন্তু শিখতে পারবেন। তো আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাই, তাহলে কিন্তু আপনারা সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পারবেন আর কি। তো আপনারা কিন্তু প্রথমে কিন্তু যে পিস্টন আছে পিস্টনটা কিন্তু প্যাকেট থেকে বাইর করে মতন যে এখানে যে বুশ আছে, এখানে পিস্টনের যে বুশের মধ্যে হালকা একটু অয়েল দিয়ে দিবেন। আর এখানে আমি যেভাবে আস্তে 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 হাতুড়ি দিয়ে দিয়ে টোকা টোকা দিয়ে দিয়ে যেভাবে কাজ করতেছি, ঠিক আপনারা কিন্তু এরকমভাবে কাজ করবেন। এই যে দেখেন আমি কিন্তু যেভাবে হাতুড়ি দিয়ে আস্তে 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 টোকা টোকা বাড়ি দিতেছি, ঠিক আপনারাও এরকমভাবে আস্তে আস্তে টোকা টোকা বাড়ি দিবেন। বুশটাকে সুন্দরভাবে অ্যাকুরেটলিভাবে ঢুকাইবেন আর কি। তো এটার ভিতরে আস্তে 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 ঢুকানোর পরে যে দেখেন আমি যেটা এখন যে কানেক্টিং নমু, এটা সুন্দরভাবে আস্তে আস্তে আমি কিন্তু এখানে লক দিয়ে পিস্টনের মধ্যে আমি ঠিক যেরকমভাবে করতেছি, আপনারাও ঠিক আমার মতো এরকমভাবে লক প্লাস দিয়ে এবার যে লক আছে পিস্টনের এক পাশে যে লকটা থাকবে ওই লকটাকে সুন্দরভাবে অ্যাকুরেটলিভাবে এটার মধ্যে বসায় আটকায় নেবেন। তো আটকায় নেওয়ার পর এরপরে যে দেখেন আমি যেভাবে আটকায় নিতেছি আর কি, আপনারা সেম টু সেম এভাবে আটকিয়ে নেবেন। এই যে আমি সুন্দরভাবে এটাকে অ্যাকুরেটলিভাবে আটকিয়ে নিতেছি। এবার আমি যে যে কানেক্টিংটা আছে পিস্টনের, ওই কানেক্টিংটাকে এখানে সুন্দরভাবে এখানে আমি বসাবো। তো এই যে দেখেন আমি যেভাবে বসাচ্ছি, ঠিক আপনারাও ঠিক এরকম সেম টু সেম ভাবে বসাবেন। তো এই যে দেখেন আমি কিন্তু পিস্টনের ভিতরে এখন কানেক্টিংটাকে লাগাবো। কানেক্টিংটাকে লাগানোর পর তারপরে কিন্তু আমি ঠিক যেরকমভাবে কানেক্টিংটাকে লাগাই, আপনারাও ঠিক সেরকম
ওরকম একটি ভিডিও আমার আইডির ভিতরে দেওয়া আছে। তো আমি আজকে আপনাদেরকে এখানে দেখানোর সাথে আমি শুধু কানেক্টিংয়ের মধ্যে একটি পিস্টন সঠিক নিয়মে এখানে কিন্তু বসাইছি, তার পাশাপাশি রিংগুলোকে সুন্দরভাবে বসায় আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে যে লাইনারের ভিতরে যে পিস্টনটা ঢুকাইছি ওই পিস্টনের ভিডিওটা কিন্তু আমার আইডির ভিতরে দেওয়া আছে, ফেসবুক আইডির ভিতরে দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন আর কি। তো ভিডিওটি লম্বা হয়ে যাবে বিধায় আমি ওখানে দিয়ে রাখছি। ধন্যবাদ।